গ্রামের সেই মাটির ঘরে জন্ম নেওয়া মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কোনো এক রাজকুমার এসে আমাকে নিয়ে যাবে। স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায়। ছোটবেলা থেকেই বাবা মার অভাবের কারণে অনেক শখ স্বপ্নই পূরণ হয়নি। জীবনে কোনোদিন এত সুখ শান্তি দেখতে পাবো তা কোনোদিন ভাবিও নি। রাজকুমাররা শুধু সিনেমাই হয় না, বাস্তবেও হয়। গরিব ঘরে জন্ম নেওয়ার পর জীবনে অনেক স্বপ্ন, শখ, আশা, আকাঙ্ক্ষা, অনেক কিছুই অপূর্ণতা থেকে যায় একটা মেয়ের। একমাত্র নিজের কর্ম করে না আর স্বামীর ঘরে যেয়েই একটু সুখ দেখা যায়। মাটির ঘরে জন্ম, চুলায় খড়ি দিয়ে রান্না আর ছাই দিয়ে বাসন প্লেট মাজা সেই মেয়েটা আজ ভিমবার দিয়ে হাঁড়ি পাতিল ধোয়, সাপ্লাই পানি ব্যবহার করে। আগে তো মাটির চুলায় রান্না করে কল চেপে হাঁড়ি পাতিল ধৌত করা হতো। আমার জীবনে এত সুখ আসবে তা কোনোদিনও ভাবিনি। ঢাকা শহরে এসে গার্মেন্টসে চাকরি নেই। বাবা মার অভাবের কারণে একটা ঘর ভাড়া নেই। সারাদিন গার্মেন্টস করার জন্য, সারাদিন কাজ করে ঘরে ফিরে তারপর রান্না করে খাই। মাস শেষ হলে বাড়িতে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেই বাবা মার খরচের জন্য। এইভাবে দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ করে একদিন এক রাজকুমারের সন্ধান পাই। আমরা একসাথেই গার্মেন্টসে চাকরি করি। কোনোদিনও তারে নিয়ে কোনো আজেবাজে চিন্তা করিনি। আমি ছিলাম গার্মেন্টসের হেল্পার আর সে ছিল অনেক বড় পোস্টের সাহেব। যেদিন আমি প্রথম গার্মেন্টসের গেটে আসছিলাম চাকরি নেওয়ার জন্য, সেদিন সেই আমাকে চাকরি দেওয়ার জন্য গার্মেন্টসের ভিতরে ঢুকেছিল। সে আস্তে আস্তে আমার সম্পর্কে সব খুঁটে খুঁটে আমার বাবা মা ভাই বোন পরিবার পরিজন সব কিছুই জানতো। আমিও তাকে খুব সম্মান করতাম। সে কিন্তু জানতে চাইলে সব কিছুই বলতাম, কারণ সে আমাকে চাকরি দিয়েছিল। সে সময় এক আকাশ আল্লাহ ছাড়া আমার জীবনে কেউ ছিল না। সেই সময় সে আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সে যে মনে মনে আমাকে পছন্দ করত আমি একটুও বুঝতে পারিনি। সে সবসময় আমার দিকে তাকিয়ে থাকতো, আমাকে ফলো করতো, আমার সুবিধা অসুবিধা সব কিছু দেখতো। কিন্তু আমি হলাম গ্রামের মেয়ে, মাটির ঘরে, বাবা মা গরিব, কোনোদিন এই স্বপ্ন ভুলেও দেখিনি। হঠাৎ করে একদিন সে আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে তো আমি চমকে উঠলাম। যা একবারে শেষ, তার থেকে সরে গেলাম। এতটাই লজ্জা লাগলো যে তার সামনে থাকতে পারলাম না। পরের দিন সকালবেলা আবারও আমাকে ডেকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে আমি প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে যাব তোমার মা বাবার সাথে কথা বলার জন্য। আমি কোনোদিন তাকে লজ্জায় বলতে পারিনি। সে নিজেই আমাকে ধরা দিল। তখন আর লজ্জা কিসের, বলে দিলাম, হ্যাঁ আমি রাজি। গ্রামের সেই মাটির ঘরের মেয়েটিকে কেউ সম্মান করবে, কেউ ভালোবাসবে, আমি কোনোদিনও ভাবিনি। তারপর আমরা বিয়ে করি। বিয়ের আগে সে আমাকে বলেছিল আমার বাবা মা ভাই বোন সবার খরচ সে দিবে। এখন আমার আর চাকরি করতে হয় না। ভোরবেলা ঘুমের থেকে উঠে দৌড়দৌড়ি করে গার্মেন্টসে যেতে হয় না। আমি এখন সেই স্বপ্নের মানুষটার সাথে সংসার করি। সে আমার জীবনের স্বপ্নের রাজকুমার। আমাদের এখন এক ছেলে এক মেয়ে, সন্তান, শ্বশুর শাশুড়ি, বাবা মা ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে খুব ভালোই জীবন কাটছে। এতক্ষণ আপনারা যে আপুটার জীবনের গল্প শুনছিলেন, আপুটার নাম হলো বেলি আক্তার। আপুটার বাড়ি ছিল যশোরে। যশোর থেকে আপুটার জীবন কাহিনী লিখে আমাকে পাঠাতো। আপুটার কাহিনীটা সত্যি গল্পের মতো, সিনেমার মতো। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখবেন সেটাও আমাকে একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।